দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি তুবা রহমান। আমাদের আজকের জনমতামতের বিষয় পরিবেশ দূষণ রোধে করণীয় কী বলে আপনি মনে করেন। আমাদের সাথে যুক্ত হচ্ছে মেহেদি হাসান তুলসীঘাট থেকে, বেলাল আহমেদ সুন্দরগঞ্জ থেকে, শাহজাহান ফুলছড়ি থেকে, রাকিব হোসেন আদর্শপাড়া থেকে। পরিবেশ দূষণের করণীয় আমি মনে করি যে সম্মিলিতভাবে যদি সবাই আমরা উদ্যোগ নেই আর কি বনায়ন করার জন্য, যদি আমরা গাছ রোপণ করি আর কি, বাসার ভেতরে আমরা গাছ রোপণ করতে পারি এবং পরিবেশ দূষণে আমরা যেমন আমাদের যে নদীগুলো আছে, দেখা যাচ্ছে যে নদীতে অনেকেই পলি ব্যাগ বিভিন্ন ময়লা আবর্জনা ফেলছে, এতে করেও পরিবেশ দূষণ পলি ব্যাগের কারণে নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। সেগুলো যদি আমরা সচেতন করতে পারি, নদীগুলো ভরাট না করে সেগুলো যদি খনন করার ব্যবস্থা করা যায়, তাহলে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব। কিন্তু পরিবেশ দূষণ রোধ করতে গেলে আমাদেরকে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরিবেশ দূষণ করণীয় আমাদের মনে হয় ময়লা আবর্জনা যদি আমরা ডাস্টবিনে ফেলে দেই, তাহলে আমাদের মনে হয় যে ময়লা আবর্জনা থেকে গন্ধ থেকে আমরা মুক্তি পেলাম। এরপর মনে হয় যে রাস্তাঘাটে দুর্গন্ধ থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সবারই কর্তব্য। আমাদের আশেপাশে অনেক বর্জ্য পদার্থ যা ফেলতেছে, আমাদের উচিত এগুলা রোধ করা আর বেশি বেশি গাছ রোপণ করা। গাছপালা হ্রাস পাচ্ছে, গাছপালা কেটে ফেলতেছে, এই জন্য বিশেষ করে পরিবেশ দূষিত হচ্ছে। আমাদের সচেতনতাই মূল, আমাদের এখন সচেতন হতে হবে। যেসব আমাদের দ্বারাই এসব ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের উচিত এখান থেকে বের হওয়া। আমাদের উচিত এগুলা যেসব কারণে ক্ষতিগুলো হচ্ছে এগুলা না করা। এখান থেকে বের হলে পারলেই এসব ক্ষতি আর হবে না আমি বলে মনে করি। আমি মনে করি যে আমরা যে ময়লা আবর্জনা যেগুলো ফেলি, দেখা যাচ্ছে যে বাসা আঙিনার যে কাজগুলো আছে, যেমন গাছের পাতা পোতা, এই সমস্ত গাছ, পলিথিন, এই জিনিসপত্র দেখা যাচ্ছে রাস্তাঘাটে আমরা ফেলে দিই, যেখানে সেখানে ফেলে দিই। আমরা যদি নির্দিষ্ট স্থানে ফেলি তাহলে দেখা যাচ্ছে যে এইটা আমাদের পরিবেশ দূষণটা হবে না। আমি আমার অবস্থান থেকে যদি আমি সচেতন হই, এই ময়লা আবর্জনাগুলো যেখানে সেখানে যদি না ফেলাই, তাহলে দেখা যাচ্ছে যে পরিবেশ দূষণ হবে না। প্লাস এখন বর্তমান যে আবহাওয়াটা, এই আবহাওয়ায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে দেখা যাচ্ছে যে বাইরে যেখানে সেখানে ময়লা ফেলানোর কারণে জলাবদ্ধতা হচ্ছে। এই জলাবদ্ধতার কারণে আমরা চলাফেরায় বিঘ্ন ঘটতেছে। এই সমস্ত কারণগুলোর জন্য আমাদের উচিত যে এই ময়লা আবর্জনা আমি আমার নিজ জায়গা থেকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, এবং সবার জন্যই বলবো যেন সবাই এই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, যার যার নিজ দায়িত্বে, তাহলে সবার জন্য এটা ভালো হবে। পরিবেশ দূষণ রোধে আমাদের করণীয় যেখানে সেখানে ময়লা ফেলবো না, ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবো, বেশি করে গাছ লাগাবো, গাছপালা কাটবো না। পরিবেশ দূষণ যেহেতু আমরাই করতেছি, সেক্ষেত্রে আমাদের সচেতন হওয়া উচিত। দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে ছিলাম তুবা রহমান। আমাদের আজকের জনমতামতের বিষয় ছিল পরিবেশ দূষণ রোধে করণীয় কী বলে আপনি মনে করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও হাজির হব আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভ বিদায়।